আসসালামু আলাইকুম। আমি জুলফিকার জুয়েল চ্যানেলে আজকের টিউটোরিয়ালে আপনাদের সকলকে জানাই স্বাগতম। মূলত আজকে আমরা দুই তিনটা টুল সম্পর্কে আলোচনা করব, যে দুই তিনটা টুল শেষ করলেই আমাদের ইলাস্ট্রেটরের টুল প্যানেলের কাজগুলো শেষ হয়ে যায়। সো আপনারা আজকে এই ক্লাসটা দেখলে টোটাল ক্লাস টুল সম্পর্কে আর কি শেষ হচ্ছে। তো ইনশাআল্লাহ আগামী পর্ব থেকে মানে আগামী ক্লাস থেকে আমরা বিভিন্ন অবজেক্ট নিয়ে আলোচনা করব, বিভিন্ন কিছু তৈরি করা শিখব। তো আজকে আমরা একটা স্পেশালি ক্লাস নিতে যাচ্ছি, সো পুরো ক্লাস জুড়ে আমার সঙ্গে থাকবেন। আশা করছি একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর আপনারা ক্লাস করছেন মানে ভিডিওগুলো দেখছেন, আপনারা বাড়িতে প্র্যাকটিস করছেন কিনা সেই সম্পর্কে আমি বলেছিলাম যে আপনারা কমেন্ট করবেন। সো যদি কমেন্ট করেন এবং আপনারা কোথায় কোন সমস্যায় পড়ছেন, এই সমস্ত টুলগুলো বুঝতে পারছেন কিনা, এই জিনিসগুলো আসলে আমি যে প্রশ্নগুলো করছি ক্লাস ভিডিওর ভেতরে, যে সমস্ত কথাগুলো বলছি সেগুলো আপনারা শুনছেন কিনা, করছেন কিনা আমি দেখছি। ভিউ হচ্ছে মোটামুটি। যাই হোক, যারাই করছেন তারাই একটু কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আরেকটা কথা হচ্ছে যে আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন, তাহলে নিশ্চয়ই আমার আমার উপকার হবে, ইভেন আপনাদেরও উপকার হবে। আমার আসলে উৎসাহ বাড়ে ভিডিওগুলো তৈরি করতে, আরও বেশি উৎসাহিত হই এবং আরও ভালো কিছু তৈরি করতে ইচ্ছে করে। সো আমি বেসিক থেকে শুরু করে একদম অ্যাডভান্স পর্যন্ত আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই, আমরা দেখে আসি আমরা আজকে কি কি শিখছি। আজকে আমরা আলোচনা করব মূলত এই সিম্বল স্প্রেয়ার টুল। সিম্বল স্প্রেয়ার টুলটা কিভাবে কাজ করে এবং সিম্বল স্প্রেয়ার টুলটা আমরা কিভাবে ব্যবহার করব এই সম্পর্কে আলোচনা করব। দেন আমরা আলোচনা করব এটা আমরা পরে পরে এটা নিয়ে আলোচনা করব। আর হচ্ছে স্লাইস টুলটা নিয়ে আলোচনা করব। বেশ কয়েকটা টুল ছিল, আমরা আর্টবোর্ড নিয়ে এর আগে আলোচনা করেছি, শুরুতেই এটা দেখিয়েছি, এবং জুম টুল যেটা আছে সেটা জুম ইন জুম আউটের ক্ষেত্রে কাজে লাগে, এবং পরবর্তীতে যেগুলো আছে সেগুলো সম্পর্কে মোটামুটি আমরা ধারণা পেয়েছি। সো আমরা এখান থেকে এটা এবং এইটা এই দুইটা ক্লাস করার পরে আমরা সরাসরি অবজেক্টে চলে যাব, বিভিন্ন ক্লাস বিভিন্ন অবজেক্ট নিয়ে কথা বলবো। সো চলুন আমরা একটু এই টুলটার ব্যবহারটা একটু দেখে নেই। তো এখান থেকে আমরা যেটা করব, এই টুলটা সিলেক্ট করার পরে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে একটা মেসেজ দেওয়া হচ্ছে, মেসেজ দিচ্ছে, এটা বলছে প্লিজ সিলেক্ট এ সিম্বল ফর দ্য সিম্বল প্যানেল ফার্স্ট। তো প্যানেল সম্পর্কে আমরা কিন্তু বলেছি যে এগুলো এক একটা প্যানেল। তো এই প্যানেলগুলোতে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই টুলগুলোর সমস্ত যেই অপশনগুলো আছে সেগুলো দেওয়া থাকে। সো আমরা এই যে সিম্বল প্যানেলটা ওপেন করে রাখছি, এটা যদি আপনারা ওপেন করতে না পারেন তাহলে আপনারা চলে যাবেন উইন্ডোজে, উইন্ডোজ থেকে এই যে এখানে এই যে সিম্বল কন্ট্রোল, এই যে শিফট কন্ট্রোল F11 এটা প্রেস করলে এই প্যানেলটা চলে আসবে, অথবা আপনারা উইন্ডোজ থেকে সরাসরি এখানে যে ক্লিক করবেন, এটা যদি টিক চিহ্ন না দেওয়া থাকে সেক্ষেত্রে এখানে ক্লিক করবেন, এটা ওপেন হয়ে যাবে। আর যদি এখানে টিক চিহ্নটা দেওয়া থাকে, যদি দেখেন যে এখানে সাইন করা আছে, তো এখান থেকে আপনারা একটু খুঁজে নেবেন যে এর ভেতরেই আছে ওইটা কোথাও। তো যাই হোক, আমরা এই প্যানেলটা ওপেন করে নেব এবং এর ভেতরে দেখুন এই সিম্বলগুলো আছে। তো এই সিম্বলগুলো আমরা এখান থেকে একে একে দেখব যে আসলে এটা কিভাবে কাজ করে। তো একটা সিম্বল সিলেক্ট করতে বলছে, যে আমাদের মেসেজটাতে বলছিল একটা সিম্বল সিলেক্ট করতে, আমরা সিম্বলটা সিলেক্ট করে নিলাম, দেন আমরা এটা এখানে স্প্রে করছি। তো দেখুন এই এখানে চাপ দিয়ে ধরে রাখলে এইভাবে এটা স্প্রে হচ্ছে, এইভাবে এটা কাজ করে মূলত। যে এখানে যদি আপনি একটা ক্লিক করেন দেন একটা ওই সিম্বল এখানে চলে আসবে। আপনি যদি চাপ দিয়ে এইভাবে ধরে রাখেন তাহলে ওই সিম্বলটা একাধিকবার এখানে প্লাস হতে থাকবে, এখানে চলে আসতে থাকবে এইভাবে। তো এখন ব্যাপার হচ্ছে যে এই সিম্বলগুলো আমরা তৈরি করতে পারছি খুব সুন্দরভাবে এই স্প্রেয়ার টুলের মাধ্যমে। দেন স্প্রেয়ার টুলের মাধ্যমে বেশ কিছু টুল দেখা যাচ্ছে, সেই টুলগুলো সম্পর্কেও জেনে নিচ্ছি। তো এই সিম্বলটা এখানে আসলো কই থেকে? এর ভেতরে এই যে লাইব্রেরি আছে, লাইব্রেরির ভেতরে বেশ কিছু সিম্বল আছে, যে সিম্বলগুলো আপনারা পেতে পারেন খুব সহজে এখান থেকে। তো আমরা এখান থেকে এই সিম্বলগুলা
এখান থেকে বের করে নিলাম, নিয়ে এখানে আরো আছে, এই যে অ্যারো চিহ্নতে আপনি যদি ক্লিক করেন, এই যে এরকম আরো অনেক সিম্বল পাবেন, প্রচুর সিম্বল আছে, এরকম প্রচুর সিম্বল আছে। সো আমরা এখান থেকে একটা সিম্বল সিলেক্ট করে নিলাম, দেন আমরা এখান থেকে স্প্রে করা শুরু করলাম। তো দেখুন ওই সিম্বলটা এখানে কিন্তু স্প্রে হয়ে যাচ্ছে। তো আমরা যদি এখন ভাবি যে ধরে নিন আমরা একটা সিম্বল তৈরি করব, হ্যাঁ এখানে আমরা একটা সিম্বল তৈরি করব, এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি এবং এটার মাঝখানে আমরা একটা কিছু লিখে দিই, যেমন ধরেন আমরা এখানে ডি লিখলাম। সো ধরে নিন এটাই আমাদের সিম্বল, আমরা সিম্বল হিসেবে এটাকে ব্যবহার করব। তো এইটাকে আমরা যদি সরাসরি এই সিম্বল, এই যে এটার ভেতরে, সো আমরা আবার এটা একটু দূরে সরায় রাখি, এইটার ভেতরে, হ্যাঁ এইটার ভেতরে এইখানে নিয়ে যে এভাবে ছেড়ে দিব, দেওয়ার পরে নিউ সিম্বল লেখা আছে, আমরা এখান থেকে ডি সিম্বল লিখে দিচ্ছি, মানে নামটা লিখে দিলাম জাস্ট ডি, SIM হবে, BLA SI। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে ওকে করে দিলাম। তো দেখুন এখানে কিন্তু এই সিম্বলটা অ্যাড হয়ে গেছে। তো আমরা এখন এখান থেকে এই টুলটা সিলেক্ট করার পরে যদি এইভাবে ড্র্যাগ করে টানি, তো এই সিম্বলটা কিন্তু এখানে স্প্রে হতে থাকবে, এই যে ঠিক আছে। তো এই হচ্ছে সিম্বলের কাজ, এইভাবে সিম্বলগুলো আসলে এখানে ফেলতে হয়, নিয়ে আসতে হয় আর কি। তো এখন আমরা এই সিম্বলের ভেতর থেকে যে কোনো একটা সিম্বল সিলেক্ট করব, দেন এখান থেকে এটা স্প্রে করব পরবর্তী টুলগুলো দেখার জন্য, যে আসলে পরবর্তী টুলটা কিভাবে কাজ করছে। সিম্বলের ভেতরে দেখুন এটা সিম্বল শিফটের টুল, আমরা যদি শিফটের টুলে প্রেস করি দেন এখান থেকে এটা শিফট হবে, সিম্বলটা মুভ করানো যাবে এখান থেকে একটু দূরে, এখান থেকে একটু দূরে, তাই না? সিম্বলগুলো এখান থেকে এই যে মুভ করানো যাচ্ছে, তো সিম্বলগুলো কিন্তু সাজানো যাবে। যেমন এটা কাছাকাছি আছে, একটু একটু দূরে সরাই দিলাম, এটা একটু দূরে সরাই দিলাম, এইটা এদিকে একটু দেব, এইটা এদিকে একটু, এইরকম। সো আমরা বুঝতে পারছি যে আসলে সিম্বলগুলো এখান থেকে আমরা মুভ করাইতে পারছি সুন্দরভাবে, এই যে এইভাবে দিলাম। তো এইটাই মূলত এটার কাজ। দেন আমরা যখন সিম্বল স্ক্র্যাচারে ক্লিক করব, দেন এইটাতে কাজ করা শুরু করব। দেখুন সিম্বলগুলা এই দিকে মুভ করতেছে, অর্থাৎ এখানে যেখানে আমি ক্লিক করতেছি সিম্বলগুলা সেই দিকে আসার চেষ্টা করতেছে। এখন কথা হচ্ছে যে মাঝখানের যে সার্কেলটা, এই যে এই টুলের যে সার্কেলটা, এটা ছোট বড় করার একটা সিস্টেম আছে। ছোট বড়টা করব কিভাবে? যখন আমরা এইটার উপরে ডাবল ক্লিক করব, দেন এখানে দেখতে পাবো যে এটা 200 পিক্সেলে আছে। আমরা এখান থেকে যদি এটাকে 300 পিক্সেল 500 পিক্সেল করে দেই, ওকে করি, তাহলে দেখবেন যে এই টুলের এই সার্কেলটা অনেক বড় হয়ে গেছে। সো আমরা এখান থেকে সার্কেলটা বড় করতে পারি। দেন এখানে যদি আমরা এই যে ক্লিক করি এবার, তো এটা সার্কেল থেকে দেখুন ভেতরের দিকে টানছে, ভেতর দিকে যাচ্ছে, তো এটা ছোট হবে। সো আমরা এর পরবর্তীতে যেটা দেখব, তারপরের যে টুলটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। সিম্বলের সাইজটা কেমন হবে? এটা হবে হচ্ছে বড়, প্লাস হবে। এটা দিয়ে এভাবে যে সিম্বলটাকে আমি ক্লিক করব, দেখুন এটা একটু ছোট করে নেই, পিক্সেলটা আমি 300 করে দিলাম, ছোট হয়ে গেল। যদি এটা ক্লিক করি এটা বড় হয়ে যাবে, এটাকে ক্লিক করি বড় হয়ে যাবে। এখন ছোট করতে হবে, তাহলে কি করতে হবে? এখান থেকে অল্টার প্রেস করবেন, করে এটা ক্লিক করবেন, এটা ছোট হয়ে যাবে। অল্টার প্রেস করে ক্লিক করবেন, ছোট হয়ে যাবে। এমনিতে ক্লিক করবেন, এটা বড় হয়ে যাবে। সো সিম্বলটা বড় এবং ছোট করার জন্য এই টুলটার ব্যবহার হয়ে থাকে। দেন আমরা আরেকটা টুলে চলে যাই, সিম্বল স্পাইনিং টুল, সিম্বল স্পাইনার টুল। এটাতে যখন আমরা ক্লিক করব, এটা যখন আমরা ক্লিক করে এভাবে মুভ করাবো, তখন এই সিম্বলটা এভাবে দেখুন কি হচ্ছে, ঘুরে যাচ্ছে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তাই না? সিম্বলটা ঘুরে যাচ্ছে, মুভ করতেছে, এই যে তার নিজস্ব জায়গাতে সে ঘুরে যাচ্ছে।
আচ্ছা, তারপরে যে টুলটা আছে সেটা হচ্ছে সিম্বল স্টাইনার টুল। স্টাইনার টুলের কাজ কি চলুন দেখি। সিম্বলটার কালারগুলো ঝাপসা করে দিচ্ছে। আমি যদি অল্টার প্রেস করে ক্লিক করি তাহলে আগের অবস্থানে আবার ফিরে আসছে। তো মোট কথা এখানে ক্লিক করলে যতক্ষণ ক্লিক করে ধরে রাখবেন ততক্ষণ এটা সাদা কালো করে দিবে, এবং অল্টার প্রেস করে আবার ওখানে ক্লিক করবেন আগের কালারে চলে আসবে। সো পরবর্তীতে আমরা যে টুলটা দেখব সেটা হচ্ছে সিম্বল স্ক্রিনার টুল। আসলে সিম্বল স্ক্রিনার টুলের কাজটা হচ্ছে এটা দেখুন স্ক্রিন করে দিছে, অর্থাৎ এটার কি বলে অপাসিটি কমিয়ে দিছে। তো আমার আবার অল্টার ধরে এখানে ক্লিক করব, এই যে যতক্ষণ চাপ দিয়ে ধরে রাখবো এটা আবার আগের অবস্থানে চলে আসবে। এখানে আপনি যতক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন এটা তত অপাসিটি কমতে থাকবে, এবং যতক্ষণ চাপ দিয়ে ধরে রাখবেন অল্টার প্রেস করে ততক্ষণ সে আবার ব্যাক করবে। পরবর্তীতে যে টুলটা আছে সেটা একটু দেখবো, সিম্বল স্টাইলার টুল। এখন স্টাইলার টুলটার কাজ আসলে তো তারপরে আমরা যে টুলটা দেখব সেটা হচ্ছে স্লাইস টুল। স্লাইস টুলের কাজটা কি মূলত, স্লাইস টুলের কাজ হচ্ছে একটা জায়গাতে আমরা যখন কোনো ডিজাইন করি, যেমন ধরেন আমি একটা ডিজাইন করে নিচ্ছি, খুবই সিম্পল একটা ডিজাইন করে নিচ্ছি, যেমন এইটা। আচ্ছা, একদম সিম্পল একটা ডিজাইন করে নিন, এটা প্যাক। যাই হোক, আমরা এই ধরনের একটা ডিজাইন খুব শর্টকাট ক্রিয়েট করে নিলাম। তো এখন দেখুন যে আমরা এখান থেকে কি করলাম, এরকম একটা ইন্টারফেস তৈরি করলাম। তো এখন এই ইন্টারফেসটা থেকে আমি এইটুকু অংশকে আলাদা করে নিব, এইটুকু অংশকে আলাদা করে নিব, এইটুকু অংশকে আলাদা করে নিব। সেই ক্ষেত্রে আমাদেরকে যে কাজটা করতে হবে, তো এখানে আমাদেরকে সেই কাজটা করতে হবে। সো আমরা এখানে চলে যাচ্ছি, যে স্লাইস টুলটা সিলেক্ট করছি, দেন আমরা যেটুকু অংশ আসলে চেঞ্জ করব সেই অংশটুকু এইভাবে মার্ক করছি। আচ্ছা দেখুন, এই পাশে আমি যদি একটু জুম করি, এই দেখেন একদম এটা পারফেক্ট মাপে হচ্ছে না। সো আমরা কি করব, এর ভেতরে আরেকটা টুল আছে যেটা হচ্ছে স্লাইস সিলেকশন টুল, যেখানে আমরা এটাকে ধরে এটা একদম মাপ মতো ফেলে দিতে পারি। এটাকে আমরা এখান থেকে মুভ করাইতে পারি অ্যারো দিয়ে। তো এইটুকু আমাদের স্লাইস করতে হবে। আবার দেখুন যে এইটার ক্ষেত্রেও তাই, আমরা যেটাকে স্লাইস করব দেন এটা একসঙ্গে গ্রুপ করে নেই। ধরুন এই সম্পূর্ণটা আমরা স্লাইস করব, তো এইটাকেও সিলেক্ট করে নেব। তো এখান থেকে সিলেক্ট করতে হলে আমাদেরকে যাইতে হবে হচ্ছে অবজেক্টের ভেতরে, এখানে দেখুন স্লাইস নামে একটা অপশন আছে, সেখান থেকে আমরা চলে যাব এই যে ক্রিয়েট ফ্রম সিলেকশন। আমরা ক্রিয়েট ফ্রম সিলেকশনে দিলে দেখুন খুব সুন্দরভাবে এইটার একদম চারদিক দিয়ে এই স্লাইস টুলটা একটা শেপ তৈরি করছে, মানে একটা এরিয়া তৈরি করছে। সো
সো আমরা কিন্তু এটা খুব সহজে করে ফেলতে পারলাম। দেন আমরা এটাকে যদি আলাদা করতে চাই একইভাবে করতে পারবো। অবজেক্টে যাব, স্লাইসে যাব, সিলেক্ট করলাম। তো দেখুন আমরা কিন্তু এই প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ধরে নিলাম। তো এগুলো আলাদা আলাদা একটা কি বলে, আলাদা আলাদা একটা পিএনজি ফরম্যাটে সেভ হয়ে যাবে। তো ওয়েবসাইটের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো বেশি প্রয়োজন হয়, যেগুলো আমরা ওয়েবসাইটে আইকন হিসেবে ব্যবহার করে থাকি। ওয়েবসাইটের যে টেমপ্লেট ডিজাইনগুলো হয়, সেই টেমপ্লেট ডিজাইনগুলোর ক্ষেত্রে এগুলো বেশি ইম্পর্টেন্ট হয়। সো এগুলোকে আলাদা করার প্রয়োজন হয়, দেন এগুলোকে আলাদাভাবে ডিজাইন করার প্রয়োজন হয়। সো এই ক্ষেত্রে এগুলাকে আলাদা করে নেওয়ার ক্ষেত্রে স্লাইস টুলটার ব্যবহারটা আসলে হয়ে থাকে। সো আমরা এখান থেকে যদি এবার স্লাইস করতে চাই তাহলে চলে যাব এখান থেকে এক্সপোর্টে, দেন এক্সপোর্ট ফর, এই যে সেভ ফর ওয়েব এখানে ক্লিক করব। তো এখান থেকে আমরা এখান থেকে সিলেক্ট করব, এই দেখেন সিলেক্ট হয়ে আছে, হ্যাঁ সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে আছে। এখান থেকে আমরা এটা কি করব, পিএনজি 24 সিলেক্ট করে নেব। আমি প্রেফার করব পিএনজি 24টা বেস্ট হয়, কারণ পিএনজি 24 এ আমাদের পারফেক্ট রেজুলেশন ওয়েবসাইটের জন্য সম্পূর্ণ ঠিক থাকে, বিটম্যাপ ঠিক থাকে। তো পিএনজি 24টা আমরা সিলেক্ট করে নিলাম। সো এবার আমরা এখান থেকে কি করব, এটা সেভে যাব এবং আমরা এটাকে সেভ দিচ্ছি। ধরে নিন ডকুমেন্টের ভেতরে যাচ্ছি, যে এখানে একটা ফোল্ডার করে নিই, স্লাইস নামে ফোল্ডার করে নিলাম। দেন এই ফোল্ডারের ভেতরে আমরা এখানে আমরা সেভ করব, 1 লিখে সেভ করছি। তো আমরা এখান থেকে সেভ, তাহলে আমরা চলে যাচ্ছি ডকুমেন্টের ভেতরে, স্লাইস অপশনে, দেন ইমেজ। দেখুন এগুলো প্রত্যেকটা স্লাইস আকারে কি সেভ হয়ে গেছে, তাই না? প্রত্যেকটা, এই যে দেখুন, এই যে আমরা যেটা কাটতে চেয়েছিলাম সেটা আলাদাভাবে কেটে গেছে, এই যে হ্যালো, আলাদাভাবে কেটে গেছে। সো আমরা স্লাইস টুলের ব্যবহারটা মোটামুটি বুঝতে পারলাম আশা করছি। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। আশা করছি আপনারা খুব এটাকে এনজয় করেছেন ক্লাসটাকে। তবে আমি আগামী ক্লাসে যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা থেকে আপনারা আরো বেশি কিছু জানতে পারবেন এবং খুব মজা নিয়ে শিখতে পারবেন আশা করছি। তো আপনাদের সকলের অ্যাক্টিভিটি আমাকে আরো বেশি আগ্রহ যোগায়। আপনারা সকলে আরো ভালোভাবে এই ডিজাইনগুলো বা এই ক্লাসগুলো, এই ডিজাইনগুলো করার চেষ্টা করবেন, এই ক্লাসগুলো করবেন এবং নিজেরা প্র্যাকটিস করবেন। আর প্র্যাকটিস করবেন এবং সেটা বাড়িতে চেষ্টা করবেন। নিজেরা যখন এই ডিজাইনগুলো করতে পারবেন, দেন আমাকে এই ডিজাইনগুলো শো করতে পারেন। তো কোথাও কোনো সমস্যা হইলে কমেন্ট করতে পারেন, আমার ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকতে পারেন। তো সকলকে আমি আহ্বান জানাচ্ছি যে আপনারা আরেকটু অ্যাক্টিভ হন এবং আমাকে একটু সহযোগিতা করুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।